পুজো মানেই হরেক পদের বাহারি খাবার। পুজো মানেই ইলিশ ভাপা, সরিষা ইলিশ। বাঙালির রসনাবিলাসে ইলিশের ঝুড়ি মেলাভার, আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই। কিন্তু এবছর বাংলাদেশে ইলিশ কি ওপার বাংলায় যাবে? এ প্রশ্নটা এখন আলোচনার তুঙ্গে। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতের সাথে সখ্যতার খাতিরে প্রতি বছর পুজোর সময় ব্যাপক পরিমাণ ইলিশ উপহার হিসাবে পাঠাতেন শেখ হাসিনা। তবে এই সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার একটি সাক্ষাৎকারে জানান, দেশের মানুষের অধিকার সবার আগে। দেশের মানুষকে না খাইয়ে বাইরে ইলিশ পাঠানোকে তিনি কোনোভাবেই সমর্থন করতে রাজি নন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য চিঠি দিয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। হিন্দুস্তান টাইমস নামক একটি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যেতে শুরু করে। তবে বাংলাদেশে রাজনৈতিক দলে পরিবর্তন ঘটায় এবছর ইলিশ হবে কিনা তা নিয়ে সন্দিহান ভারত। খোঁজ নিয়ে জানা যায়, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম এবং ত্রিপুরাতেও যায় বাংলাদেশের পদ্মার ইলিশ। গত বছরও 1300 মেট্রিক টন রপ্তানি হয়েছিল ভারতে। তবে এবার আদৌ ইলিশ ভারতে যাবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি। ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি, সরকার পতনের আগে থেকেই বাংলাদেশে ভারত বিদেশি বাতাস বইতে শুরু করেছে। তবে এবার কি তাহলে এর জের ইলিশের উপরও পড়বে? এসব নিয়েই দুই দেশে চলছে তীব্র আলোচনা সমালোচনা। তবে বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা বিরাজ করেছে। মহিউদ্দিন, আজকাল।